2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট। আজকে কলকাতা হাইকোর্টে ওবিসি কেসের শুনানি ছিল। তো শুনানি থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে রাজ্য সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তো রাজ্য সরকারের সিদ্ধান্ত কি? নতুন ওবিসি হচ্ছে 7% সংরক্ষণ আর 66 বৈধ। তো এখন বিষয় হলো, তাহলে এই মুহূর্তে একটাই প্রশ্ন যে 2025 এসএলএসটি তাহলে কি রিপ্যানেল হবে? কারণ সরকার তো 7% মেনে নিয়েছে, সুপ্রিম কোর্ট থেকেও বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর কলকাতা হাইকোর্টের উপরে তো সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্টে তো ক্লিয়ার হয়ে গেছে যে 7%ই সংরক্ষণ আর ওই 66 বৈধ, বাকি কেউ তালিকায় পড়ছে না। তাহলে সবাই এখন ভাবছে যে তাহলে হয়তো যে 2025 এসএলএসটা রিপ্যানেল হবে। আমি তোমাদের কয়েকটা বিষয় বলছি। রাজ্য সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তাহলে এক্ষেত্রে রাজ্য সরকার মানে 2025 এসএলএসটিতে রাজ্য সরকারের কোনটা সিদ্ধান্ত হবে? 7% নাকি? এই মুহূর্তে সবার কাছে এটাই প্রশ্ন যে 7% নাকি 17%। তো আসল বিষয় হলো বাস্তবটা কথা বলবে। বাস্তবটা কি? তর্ক করলে তো আর 7% হবে না, বা তর্ক করলেও কিন্তু 17% হবে না। পুরোটা সরকারই ঠিক করবে। তো সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু বিষয় হলো বাস্তব কি বলছে। 2025 এসএলএসটি অনগোয়িংটা কমপ্লিটের পথে 17% নিয়ে, প্যানেল কমপ্লিট, প্রত্যেকটা মানে 11-12 শুধু অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলেই মানে কী বলে তোমাদের জয়েনিং শুরু হবে। প্রসেস চলছে। নতুন করে মধ্যশিক্ষা পর্ষদে ভেরিফিকেশান শুরু হয়েছে, ডেট দিয়েছে। এসএসসিরও বাকি প্রসেস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কী বলে পিভিআর, মেডিকেল টেস্ট সব কিছু চলছে, লোকাল থানা সব কিছু চলছে। তো সেই বাস্তবটা কী? সেই বাস্তবটা কি 7% নাকি 17%? সে বাস্তবটা কিন্তু চলছে 17% নিয়ে। তো নিয়োগটা কে করছে? অনগোয়িং নিয়োগটা কে করছে? এই যে যুদ্ধ চলছে, যে কেউ বলছে যে না 7% হবে, সরকার 7% করবে, তাহলে নিয়োগটা কারা করছে? পিভিআরটা কে করছে? মেডিকেলটা কে করছে? মধ্যশিক্ষা পর্ষদ যে ভেরিফিকেশন লিস্ট দিল সেটা কে করছে? বাস্তবটা দেখতে হবে। বাস্তবটা 17% নিয়েই চলছে। তাহলে অনগোয়িং রিক্রুটমেন্টে সরকার 7% করবে নাকি 17% করবে, সেটা তো পুরোটা সরকারের সিদ্ধান্ত। আর সরকার তো বিল পাস করেছে 7% ওবিসি। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু নিউ রিক্রুটমেন্ট আর অনগোয়িংয়ের মধ্যে পার্থক্য আছে। একটা সময় তো অ্যাপ্লাই করতেই হবে। তো সেই সময়টা নিউ রিক্রুটমেন্ট। এবার বিষয় হলো, অনেকের চিন্তাভাবনা যে না রিপ্যানেল হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, রিপ্যানেল হবে, 7% হবে। কিন্তু বাস্তব কি 7% কথা বলছে? বাস্তব তো অন্য কথা বলছে। বাস্তব তো নিজের মতোই চলছে। পিভিআর চলছে, কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে, ইন্টারভিউ শুরু হয়ে যাবে 9-10-এর। তো বাস্তব 17% কথা বলছে। তো এদিক ওদিক না তাকিয়ে বাস্তব ডকুমেন্টস কথা বলবে, ঠিক আছে? তো এ থেকেই বোঝা যাচ্ছে সরকার কী চাচ্ছে। তো সরকার ডকুমেন্টস দেখো, তাহলেই বুঝতে পারো সরকার কী চাচ্ছে। এটা অনগোয়িং রিক্রুটমেন্ট 17% নিয়ে তৈরি হয়েছে, 17% নিয়ে শুরু হয়েছে, 17% নিয়ে এখনও চলছে। তো ব্যাস বাস্তব কিন্তু 17%ই কথা বলছে, বাস্তব 7% কথা বলছে না। তো 7% যখন কথা বলছে না বাস্তব, তো রিপ্যানেলের প্রশ্নই আসে না। তো কিছুদিনের মধ্যে 9-10-এর ইন্টারভিউ শুরু হবে। তো 9-10-এর যা ডাক পেয়েছো তোমরা প্রস্তুতি শুরু করে দাও। রিপ্যানেলে তো প্রশ্নই নেই, কারণ প্রশ্ন নেই বলতে কি, যদি থাকতো তাহলে তো সবার আগে প্রসেসগুলোই বন্ধ করে দিত। কী দরকার প্রসেসগুলো চালু করার? পিভিআর বন্ধ করে দিত, মেডিকেল টেস্ট বন্ধ করে দিত, 7% আগে হতো। তাহলে আরেকটা জিনিস, যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, এই মানে যারা বাদ গেল ওবিসি থেকে, যে সমস্ত সম্প্রদায় বাদ গেছে এখন, তারপর 17 থেকে 7 হলো, তো তারা তো অনেক ডিপার্টমেন্টে চাকরি করছে অলরেডি। তাহলে কি তাদের চাকরিগুলো বাতিল হবে? নিশ্চয়ই না, তাদের চাকরিগুলো বাতিল হবে না। তো অনেকের যুক্তি, তাহলে এই মুহূর্তে যেগুলো ওবিসি বাদ গেল সেগুলো তো ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে, তাহলে তাদের সার্টিফিকেটগুলো কীভাবে গ্রহণ হবে? হ্যাঁ, অবশ্যই কীভাবে গ্রহণ হবে। তাহলে যারা সেই সার্টিফিকেটগুলো নিয়ে চাকরি করছে, বেতন পাচ্ছে, তাহলে তাদের কী হবে? যারা অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছে, তাহলে তারা তো ওই সার্টিফিকেট নিয়ে চাকরি করছে।
ওই সংরক্ষণ নিয়েই তো চাকরি করছে, তাহলে তাদের চাকরিগুলো কি এই মুহূর্তে ক্যান্সেল হবে? নিশ্চয়ই না। তো একটা সময় তো শুরু হবে। তো যা হওয়ার হয়ে গেছে, যেগুলো হওয়ার হয়ে গেছে, নতুন তো অবশ্যই 7% হবে, সেটা তো সরকার বিল পাস করেছে, সুপ্রিম কোর্ট থেকে সম্মতি দিয়েছে বিষয়টা যে 7% হবে। আর হাইকোর্টের উপরে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্ট থেকে তো সিদ্ধান্ত হয়ে গেছে। রাজ্য সরকারের উপরেও তো সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্ট তো রাজ্য সরকারকে ওই 7%ই তো অ্যালাউ করেছে, ক্লিয়ার হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে। বাস্তব বলছে কিন্তু 17%-এর কথা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার কথাতেও কিছু হবে না, তোমাদের কথাতেও কিছু হবে না, কথা হবে বাস্তব নিয়ে। বাস্তব কিন্তু 17% কথা বলছে। কমেন্ট কেউ যদি বলে যে আমি 7% হবে, তবুও 7 হবে না। কেউ যদি বলে 17%, তবুও হবে না। সরকার যেটা চাচ্ছে সেটাই হবে। কিন্তু সরকার কী চাচ্ছে? সরকার তো 17% নিয়েই কাজ করছে, তো নিশ্চয়ই 17%ই হবে। এটাই হচ্ছে আসল খেলা। বাস্তবটা দেখো, তাহলেই বুঝতে পারবে কি হতে পারে আর কি হতে পারে না, ঠিক আছে? তো যেটা হওয়ার, যেটা প্রসেস শুরু হয়েছে, তো এটা যেহেতু হয়েছে 17% নিয়ে, তো 19-17%ই হবে, আশা করতেই পারো। বাস্তব কিন্তু 17% কথা বলছে, ব্যাস। এটুকুই বোঝো আর প্রস্তুতি শুরু করে দাও ইন্টারভিউর জন্য।